আজকে রাতের মেনুতে হচ্ছে পরোটা, চিকেন চিলি। চিকেন চিলিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রেসিপিটি চলো শেয়ার করি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কী কী নিয়ে নিয়েছি দেখো, ক্যাপসিকাম একটা, টমেটো কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা হাফ নিম্বু, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দেখো, এখানে আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট বানিয়ে নেবো, আর শুকনো কালো মরিচ গুঁড়ো। আর এখানে পেঁয়াজ বড় বড় স্ল্যাশ করে কেটে নিয়েছি। আর দেখো, চিকেনের মধ্যে ডিম মিক্স করে দিয়েছি। এবার এখানে গুঁড়ো কালো মরিচ পাউডার দিয়ে দেবো, চামচের মতো অ্যারারুট, পরিমাণ মতো নুন, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি দেখো আদা রসুন আর লঙ্কা পেস্ট আছে, এটা ভালো করে এবারে মিক্স করে নেব। ডিমটা একসঙ্গে ভালো করে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব। দেখো ভালো করে মিক্স করে নিলাম। আর ভিনিগার দেবো না, আমি এখানে নেম্বু দিয়ে দেবো, নেম্বু একটা ছোট্ট কাগজি নেম্বু দিয়ে দিলাম। তো নেম্বুটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে, আর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। এখানে এক বাটি আমি জল নিয়ে নিয়েছি, আর এখানে টমেটোর সস মিক্স করে দেবো, পরিমাণ মতো টমেটোর সস। টমেটোর সসটা একটু বেশি লাগে। এরপর সয়া সস, দেখো সয়া সস, গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, এক টুকরো লেবুর রস, পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে একটু গরম করে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমার 10 মিনিট হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসছে। তো চলো তেলে গরম ফ্রাই করে নেব। ভালো করে লাল করে ফ্রাই করে, পাঁচটা লাল হয়ে গেছে, পাল্টে নেব। এভাবে পাল্টে নিলাম, আর পাঁচটা লাল করে ভেজে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে। এই কেটে রাখা আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে একটু চালিয়ে নেব। এবার কেটে রাখা ক্যাপসিকাম, একটু টমেটো, সব একটু হালকা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে এসছে, তুলে নেব। অনেকটাই লাল করে ভেজে নিয়েছি।
একটা একটা করে তুলে নেব, তেলটা এইভাবে গড়িয়ে। তো দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার চলো চিলিটা বানিয়ে নেব। অনেকটাই হালকা হালকা ভাজা ভেজে দিয়েছি, আর ভুলে রাখা চিলি দিয়ে দেবো। এখানে ধনে পাতাটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ফুটে গেছে, চিকেনটা মিক্স করে দেবো। একদম চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেল। তো তোমাদের কাছে চিলি চিকেনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লেগে থাকলে ভালো ভালো করে কমেন্ট করো, নতুন থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।